বন্ধুরা, আগামীকাল অমাবস্যা চলাকালীন সময়ে আপনার বাড়িতে থাকা এই দুটি জিনিস নিশ্চিন্তে পুড়িয়ে ফেলুন। পূর্বে আপনাদের দুর্ভাগ্য ফিরে আসবে, অখণ্ড সৌভাগ্য, সেই সঙ্গে জীবনে আসবে সুখ, শান্তি, সমৃদ্ধি ও অর্থের জোয়ার আসবে আপনার জীবনে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাদের প্রত্যেকেরই একটা বড় চাহিদা হচ্ছে এই অর্থ, কারণ এই অর্থ ছাড়া আমাদের জীবনই ব্যর্থ। আর আজকের দিনে আপনি যে কাজেই যান না কেন, অর্থের প্রয়োজন সর্বত্রই। তাই আমাদের অর্থ ভাগ্যকে উন্নত করার জন্য তাহলে অতি অবশ্যই আপনি আপনার বাড়িতে এই একটি বিশেষ ক্রিয়া করতে ভুলবেন না। তাই আপনি যদি এই লক্ষ্মীবারে অমাবস্যা তিথি চলাকালীন এই কাজটি করেন, তাহলে আপনি এর সুফল সুনিশ্চিতভাবে পাবেন। কারণ আগামীকাল এই লক্ষ্মীবারে অমাবস্যা তিথির মহাযোগে গ্রহ নক্ষত্রের এমন একটি যোগ দেখা যাবে, যে যোগে আপনি যদি এই সমস্ত উপায় বা ক্রিয়াগুলি অবলম্বন করেন, তাহলে আপনার জীবনে অর্থের জোয়ার আসবেই আসবে। তাই বন্ধুরা, আগামীকাল অমাবস্যা তিথি চলাকালীন এই কাজগুলি বাড়ির মধ্যে করতে কখনোই ভুলবেন না। এবং তার মধ্যে একটি বিশেষ কাজ আছে যেটি কোনোভাবেই এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা কালীর আশীর্বাদ ও কৃপায় নিজেদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিকে বজায় রাখতে চান, তাহলে জয় মা কালীর জয়, জয় তারা মায়ের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি, আর এই আগামীকাল অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে যে যে শুভ কাজগুলি আছে আপনি সেগুলি করতে পারেন। বন্ধুরা, এই শুভ ক্রিয়াগুলি করলে সুফল নিশ্চিত রূপে লাভ হয়। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আগামীকাল সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন এবং ঘর মোছার জলে অতি অবশ্যই কিছুটা পরিমাণ লবণ মিশিয়ে দেবেন এবং এর ফলে আপনার বাড়ি বা গৃহে জীবাণু মুক্ত হবে। এবং আপনি যখন স্নান করবেন, সেই স্নানের জলে অতি অবশ্যই কয়েকটি কালো তিল মিশিয়ে নেবেন এবং সেই জলের ওপরে ওম চিহ্ন অঙ্কন করে ওম গঙ্গে ওম গঙ্গে ওম গঙ্গে বলে আপনারা স্নান করবেন। তবে স্নান কোনোভাবে দেরি করে করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব এই স্নান পর্ব সম্পূর্ণ করবেন এবং আপনার বাড়ির যে গৃহ দেবতা রয়েছে সেই গৃহ দেবতার উদ্দেশ্যে প্রণাম জানাবেন। এর ফলে আপনার গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম অবশ্যই করুন এবং সেটি সকাল 8টার মধ্যে করার চেষ্টা করুন। এছাড়াও এই অমাবস্যা তিথি চলাকালীন সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো, এই দিন অনেকেই নিরামিষ আহার গ্রহণ করেন, আবার অনেকেই অন্ন গ্রহণই করেন না। অন্ন অর্থাৎ ভাত, মুড়ির পরিবর্তে এই দিন আপনি আটা জাতীয় খাবার যেমন রুটি, লুচি, পরোটা, এই সব খাবারগুলি কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এই অমাবস্যা তিথি চলাকালীন সময়ের মধ্যে অনেকেই লক্ষ্মীর দিব্য জিনিস গ্রহণ করেন না। তাই আপনার যদি সাধ্য ও সামর্থ্য থাকে, তাহলে আপনিও অতি অবশ্যই এই অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং যদি তা আপনাদের পক্ষে সম্ভব হয়, তাহলে লুচি, রুটি, পরোটা এই জাতীয় খাবার খাবেন। তবে যাই হোক বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে আপনি আপনার বাড়ির মধ্যস্থলে, অর্থাৎ আপনার যতগুলি ঘর আছে, আপনার বাড়ির যে মধ্যস্থল হচ্ছে সেই মধ্যস্থলে আপনি
7টি তেজপাতা এবং সেই সঙ্গে লবঙ্গ সহকারে আপনি ধুনো দিতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আপনারা অমাবস্যা তিথি চলাকালীন সন্ধ্যাবেলায় ধুনোর সাথে 7টি তেজপাতা এবং 7টি লবঙ্গ দিয়ে আপনি যে ধুনো জ্বালাবেন, সেই ধুনোর ধোঁয়া যেন আপনার সারা বাড়ির বিভিন্ন স্থানে আপনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পারেন। এর ফলে আপনার বাড়ি থেকে সকল প্রকারের জীবাণু তো বিনাশ হবে, সেই সঙ্গে আপনার বাড়িতে থাকা সমস্ত প্রকার অশুভ শক্তি বিতাড়িত হবে। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই মনে করা হয় যে অমাবস্যা তিথি চলাকালীন সময়ে নেগেটিভ এনার্জির প্রভাব বাড়ে, তাই বিভিন্ন রকমের অশুভ শক্তিগুলির প্রভাব অত্যন্ত বৃদ্ধি পায়। তাই আপনি যদি সেই নেগেটিভ শক্তি প্রভাবকে কমাতে চান, তাহলে আগামীকাল অমাবস্যা তিথির মহাযোগে এই বিশেষ ক্রিয়াটি অতি অবশ্যই করুন। বন্ধুরা, এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে সমস্যা থাকাটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। হ্যাঁ বন্ধুরা, জীবনে চলতে গেলে সমস্যা থাকবেই, তার সঙ্গে থাকবে সমাধানও। তাই নানান বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা বা বাধা দেখা যায়। সেই সব সমস্যার সমাধান করার জন্য নানান পথ আমার শাস্ত্রে বলা হয়েছে। তাই আগামীকাল এবারে অমাবস্যা তিথি চলাকালীন সময়ে 1 মুঠো নুন নিয়ে বা লবণ নিয়ে আপনারা আপনাদের বাথরুমে বা যে কোনো নোংরা জায়গায় যেখানে জল জমে আছে, সেই রকম কোনো নোংরা জায়গায় নিজের মাথার ওপরে 5 বার বা 7 বার ঘুরিয়ে নিয়ে ওই মুঠোবর্তী লবণ বা নুনটি ফেলে দিন ওই নোংরা জায়গায়। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি পরিবারের প্রত্যেকেই করতে পারে। পুরুষ, মহিলা, শিশু সকলেই এই কাজটি করতে পারে। এর ফলে কোনো অশুভ শক্তি বা কোনো নজর দোষ সেই ব্যক্তির ওপর পড়বে না। তাই সেই ব্যক্তি সুখ শান্তি ও আনন্দময় জীবন যাপন করতে সক্ষম হবেন। সেই সঙ্গে আপনাদের জীবনে যে সকল বাধায় আপনারা নাজেহাল হয়ে যেতেন, আপনাদের জীবন অতিষ্ঠময় হয়ে উঠত, সেই সকল সমস্ত বাধা বিপত্তি এক নিমেষেই দূর হয়ে যাবে এবং সেই সঙ্গে কেটে যাবে আপনার বাস্তু দোষ। সেই সঙ্গে আপনার বাড়িতে কোনো রকম অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না। সেই সঙ্গে এই উপায় বা ক্রিয়াটি আপনার গুপ্ত শত্রু নাশ করতেও সাহায্য করে থাকবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।